দিয়েছে আমাদের মা বোনদেরকে ওই কুলাঙ্গারদের হাতে, তারা ছেড়ে দিয়েছে আজকে আমাদের মা বোনদেরকে ওই কুকুরের হাতে। তারা আজকে চুপ হয়ে আছে। আমরা এখান থেকে বলতে চাই, আমরা রাসূলের দরবার বলতে চাই, আজকে দুনিয়াতে থাকা অবস্থায় তারা কোনো কথা বলে না, চুপ করে থাকে। কিয়ামতের দিন ইয়া রাসূলুল্লাহ তুই কিয়ামতের দিন তাদের সুপারিশ করো না। আজকে তারা ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনো কথা বলে না। আর তারা দাবি করে তারা মানবতার ফেরিওয়ালা, আজকে মুসলমানদেরকে তারা বলে জঙ্গি, আর তারা তাদেরকে বলে মানবতার ফেরিওয়ালা। আজকে সমাজের মাধ্যমে তারা আমাদের মা বোনদেরকে তারা বেপরদা অবস্থায় বাইর করে দিতেছে। তারা আমাদের মা বোনদেরকে সমাজে উল্টাপাল্টা চালানোর জন্য তারা বিভিন্ন রকমের প্ল্যান করতেছে। তারা দিন শুরু করে কিভাবে মুসলমানের দিন নষ্ট করা যায়, তারা সকাল শুরু করে কিভাবে মুসলমানদের ঈমান কেড়ে নেওয়া যায়। আর আমরা এত গাফেল হয়ে গেছি, আজকে আমরা আমাদের দোষগুলো যে করতেছে, আমাদের ক্ষতি করতেছে, আমরা তা বুঝতে পারতেছি না। আজকে তারা আমাদের আদর্শগুলো নিয়ে গেছে, তাদের আদর্শ দুশ্চরিত্রগুলো আমাদের ভিতরে ঢেলে দিয়েছে। তাই আমরা একটু সতর্ক হই। সময় অল্প হওয়ার কারণে আমি পুরো বক্তব্যটা বলতে পারি, তাই আমরা একটু সতর্ক হই। সম্মানিত হাজিরে, আমরা একটু সতর্ক হই। আমাদের মা বোনদেরকে আমরা একটু নিজের আয়ত্তের ভিতরে রাখি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের সবাইকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি যেই জায়গাতে কথা বলার মতো সামর্থ্য রাখো, ওই জায়গাতে তুমি ওই অন্যায়কে প্রতিহত করবে। ইনশাআল্লাহ আমাদের দিন ইনশাআল্লাহ একদিন না একদিন কায়েম হবে ইনশাআল্লাহ। আসসালামু